13 নম্বর অঙ্কটা বলতেছে প্রমাণ করো x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b তারপরে হোল চিহ্ন দিয়ে 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল ব্র্যাকেট দিয়ে 1 বাই bc এবং x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a ব্র্যাকেট দিয়ে 1 বাই ca ইজ কত 1। তার মানে এই রাশির সাথে এই রাশি, এই রাশির সাথে এই রাশি যদি আমি গুণ করি, কি করি গুণ করি, তাহলে 1 পাবো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে 1 প্রমাণ করা, ঠিক আছে। তাহলে এই পুরোটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি দেখে দেখে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড লিখলে পাশে নিচে লিখলাম, কারণ এটা অনেক বড় তো সেজন্য। তাহলে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b 1 বাই ab, x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c 1 বাই bc, x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a 1 বাই ca। বারবার বলতেছি সূচক অঙ্ক করার সময় খাতার দিকে তাকাবেন না, যত স্পেস পারেন দিবেন। স্পেস দিয়ে লিখলে জিনিসটা সুন্দর লাগে, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড দিকে দিকে লিখে দিলাম। এখন আমার উদ্দেশ্য 1 প্রমাণ করা। এখন খেয়াল করেন, এই যে এই অঙ্কটার এটার হচ্ছে ভিত্তি x, এটারও ভিত্তি x, আর এটার হচ্ছে পাওয়ার a, এটা পাওয়ার হচ্ছে b। ভাগের সময় ভিত্তি যদি সেম থাকে, ভাগের সময় পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে x আমি কমন নিয়ে ফেলবো, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে a মাইনাস b। আর এখানে থাকতেছে কত 1 বাই ab। আবার এখানে ভিত্তি x কমন নিয়ে ফেলবো, ভাগের সময় পাওয়ার কি বিয়োগ হয়ে যাবে, b মাইনাস c। উপর আছে কত 1 বাই bc, ঠিক আছে। ভাগের সময় এখানে x কমন নিয়ে ফেলবো, এখানে হবে c মাইনাস a, কি হবে 1 বাই ca। তো এখানে যদি সবটা সূত্র বলেন কোনটা, কোন একটা সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, আবার ওই সংখ্যার উপর আবার পাওয়ার থাকে, ঠিক আছে, এই ভাগের সময় এই ভিত্তি ঠিক থাকবে, এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। কেমন? তাহলে একটু খেয়াল করেন, আশা করি লাইনটা বুঝছেন। যেহেতু এখন আমরা এখানে আসি, কেমন, কোন একটা সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, আবার ওই সংখ্যার যদি পাওয়ার থাকে, তার পাওয়ার দুটো গুণ হয়ে যায় না। তার মানে কোন একটা সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, ঠিক আছে, তার উপরে যদি আবার পাওয়ার থাকে, তাহলে এই ভিত্তি ঠিক থাকবে, এই দুটো কি গুণ হয়ে যাবে, তাহলে m ইন্টু n গুণ হয়ে যায়। কেমন? তা দেখেন এখানে কোন একটা সংখ্যার পাওয়ার হচ্ছে a মাইনাস b, তার উপর পাওয়ার আছে 1 বাই ab, তো এই দুটো গুণ হয়ে যাবে না। তাহলে এই দুটো গুণ হয়ে গেলে a মাইনাস b গুণ 1 বাই ab। আবার সেম x, এটার উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার আছে, দুটো গুণে যাবে, b মাইনাস c গুণ 1 বাই bc। আবার কোন একটা সংখ্যার পাওয়ার আছে, এটা পাওয়ার, তার উপর পাওয়ার আছে, তার এই দুটো গুণে যাবে না, x c মাইনাস a ইন্টু কত 1 বাই c। আশা করি এতটুকু বুঝছেন, ঠিক আছে। এখন যে কোনো সংখ্যা, এটা যে কোনো সংখ্যা না, a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, এটার সঙ্গে কত আছে 1 আছে, এটা কত আছে 1 আছে, এটা কত আছে 1 আছে, আপনারা দিবেন না, আমি দিচ্ছি বোঝানোর জন্য। তো গুণের সময় উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে a মাইনাস b এর সাথে 1 গুণ করলে a মাইনাস b, 1 এর সাথে ab গুণ করলে কত ab। তাহলে আমি যদি এই লাইনটা এখানে লিখি, একটু খেয়াল করেন কষ্ট করে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত, উপরে থাকতেছে a মাইনাস b, 1 এর সাথে b গুণ করলে ab, গুণ গুণ। এই যে গুণের সময় উপর উপর গুণ করলে 1 এর সাথে যা গুণ করছে বসে যাবে b মাইনাস c, আর 1 এর সাথে bc গুণ করলে bc, আবার গুণ। 1 এর সাথে গুণ করলে c মাইনাস a, আমার সাথে গুণ কত সি এ, এটা কার উপর আছে, এক্স এর উপর আছে। বারবার বলতেছি লেখার সময় খাতার দিকে তাকানোর দরকার নাই, আপনারা কষ্ট করে খাতা, যাক সমস্যা নেই, স্পেস দিয়ে লিখবেন। স্পেস দিয়ে লিখলে এগুলা দেখতে সুন্দর লাগে। কেমন, আমারটা কি কম সুন্দর লাগতেছে? এবার আসেন, তাহলে কোন একটা সংখ্যার পাওয়ার, সেই সংখ্যার আবার পাওয়ার, আবার সেই সংখ্যার পাওয়ার থাকলে তাহলে এক্স এক্স কমন নিয়ে ফেলেন, তাহলে এইটা যোগ এটা যোগ এটা, তাহলে এই গুণের সময় এই যে ভিত্তিগুলো আমি কমন নিয়ে ফেলবো, তাহলে এই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে a মাইনাস বি ডিভাইড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই বিসি প্লাস সি মাইনাস এর কত সি এ, ঠিক আছে। সূত্র যদি লিখি, কোন একটা সংখ্যার উপর পাওয়ার ইন্টু আরেকটা সংখ্যা যদি পাওয়ার ইন্টু আরেকটা সংখ্যা যদি কি থাকে, পাওয়ার থাকে, তাহলে এ কমন নিয়ে ফেলবো, এ ভিত্তি কমন নিয়ে ফেলবো, আর এই পাওয়ার গুলো আমি কি যোগ করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এটার উপরে পাওয়ার, এটার পাওয়ার, এটার পাওয়ার, তাহলে এক্স থেকে কমন নিয়ে ফেললাম, এটা যোগ এটা যোগ এটা লিখে দিলাম। এখন এই লাইনটা আমি আবার ওই পাশে লিখি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে।
a minus b divided by ab, a minus b divided by ab plus b minus c divided by bc plus c minus a divided by কত ca। ওই আগের লাইনটা এখানে লিখলাম, ঠিক আছে, x এর উপর পাওয়ার। এখন এখানে দেখেন তো লসাগু করতে হবে, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, লব হর লব হর, মাঝখানে প্লাস আছে, তাহলে লসাগু করতে হবে না? আর লসাগু করতে হয় কার? হরের। এখানে এ বি বিসি সি এ বি বিসি সি এ লসাগু হচ্ছে যে এ বি সি। যারা লসাগু পারেন না ক্লাস 8 যাবো শিখে আসেন। দেখেন তাহলে এ বি বিসি সি এ এই তিনটা লসাগু হচ্ছে যে এ বি সি। লসাগুকে এখানে করতেছি কেমন, লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে এ বি সি কে হর কত এ বি, সবসময় লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে এই যে লসাগু হচ্ছে এবিসি, হর কত এবি, তাহলে এ এ কাটা বি বি কাটা থাকে কত সি, গুণ কত, গুণ হচ্ছে লব, গুণ হচ্ছে কি লব, তাহলে সি অফ এ মাইনাস বি, প্লাস আছে প্লাস দিবেন, আবার লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে বিসি বিসি কাটা থাকে এ এর সাথে লব গুণ হবে, তাহলে এ এর সাথে বি মাইনাস সি গুণ হবে, প্লাস আছে প্লাস দেন, আবার লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে এ বি সি কে সি এ দ্বারা ভাগ করলে, এ বি সি কে সি এ দ্বারা ভাগ করলে এখানে সি সি কাটা এ এ কাটা থাকে কত বি না, তাহলে বি অফ এই লব গুণ কত সি মাইনাস এ। তাহলে সবসময় এটা হচ্ছে উপরটা লব নিচেরটা হর, হর হর হর, এই হরগুলোর লসাগু, লসাগুকে হর দিয়ে ভাগ, এ বি সি কে এ বি দ্বারা ভাগ করে থাকে সি, সি এর সাথে এই লসাগু এই লবটা গুণ, প্লাস প্লাস এবিসি কে হর দিয়ে ভাগ মানে লসাগু হর দিয়ে ভাগ, তাহলে এবিসি কে বিসি দ্বারা ভাগ করলে থাকে কত এ থাকে, এর সাথে এই লবটা গুণে যাবে, আবার এবিসি কে সি দ্বারা ভাগ করলে থাকে কত বি, বি এর সাথে এটা গুণে যাবে, ঠিক আছে। তাহলে হরগুলোর লসাগু, লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে ওই মানটা গুণ। এবার আসেন এক্স গুণ করুন তো, সি এর সাথে গুণ করলে এসি মাইনাস সি এর সাথে বি গুণ করলে বিসি প্লাস এ এর সাথে বি গুণ করলে এবি প্লাসে মাইনাসে মাইনাস, এ এর সাথে সি গুণ করলে এসি প্লাসে প্লাসে প্লাস, বি এর সাথে সি গুণ করলে বিসি প্লাসে মাইনাসে মাইনাস, বি এর সাথে গুণ করলে এবি, ঠিক আছে। জাস্ট দেখে দেখে মানে কি করলাম মানটা বসালাম, এবার আমার কাটাকাটি করার পালা, প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এবি, উপরে কিছু থাকতেছে না, আর কোন সংখ্যা জিরো মানে কত ওয়ান, ঠিক আছে, এ টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, যখন এর মান কি না এ নট ইকুয়াল জিরো, মানে জিরো ছাড়া যে কোনো সংখ্যার উপরে জিরো মানে ওয়ান, ঠিক আছে। তাহলে একশো জিরো মানে কত ওয়ান, এটা ছিল কি রাইট হ্যান্ড সাইড, কি ছিল রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। প্রমাণ করতে বলছে প্রুভড, ঠিক আছে, শেষ।